বন্ধুরা সবাইকে আসসালামু আলাইকুম। আশা করি সবাই আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছেন। বন্ধুরা, পাই নেটওয়ার্কের মধ্যে নতুন একটা আপডেট আসছে। এটা আসলে আপডেটটা কি এখনই আসছে কিনা বা কয়েকদিন আগে আসছে কিনা সেটা আমি শিওর বলতে পারছি না, বাট পাই নেটওয়ার্ক ওয়ালেটের ভিতরে একটা আপডেট আমি নতুন দেখতে পারছি, সেটা নিয়ে আজকে আলোচনা করার চেষ্টা করব। এছাড়াও আলোচনা করার চেষ্টা করব, আপনাদের সকল ধরনের প্রশ্নের উত্তরগুলো দেওয়ার চেষ্টা করব, মানে আমার কমেন্ট সেকশনে আপনাদের যে সব প্রশ্নগুলো আসে সেই সব উত্তরগুলো আজকে দেওয়ার চেষ্টা করব। তো এর মধ্যে প্রথমে যে কোয়েশ্চেনটা আসে, যারা নতুন অ্যাকাউন্ট খুলছে পাই নেটওয়ার্ক সম্পর্কে জানে না বা পাই নেটওয়ার্কে কি কি করতে হবে সেটা জানে না, সেই বিষয়ে আলোচনা করব। তো প্রথমে যে বিষয়টা হচ্ছে, আপনাদের প্রোফাইল সেকশনে আপনারা যাবেন। আপনার প্রোফাইল সেকশনে আসার পর আপনাদের এখানে ফোন নাম্বার ভেরিফাই, ফেসবুক ভেরিফিকেশন, ইমেল অ্যাড্রেস সবগুলো যাতে ভেরিফাই থাকে। তারপর হচ্ছে পাসওয়ার্ড। অনেকের পাসওয়ার্ড ভুলে গেছেন, সেক্ষেত্রে ভয় পাবেন না এখন, কারণ আপনারা এখানে যদি ঘাটাঘাটি করেন, মানে এখন আপনি পাসওয়ার্ডটা রিকভার করতে যাচ্ছেন, যদি আপনার ফোন নাম্বারটা ভেরিফাই না করা থাকে তাহলে কিন্তু আপনি পাসওয়ার্ডটা রিকভার করতে পারবেন না। সো আপনি যদি এটার ভিতরে লগ ইন থাকেন, পাসওয়ার্ড ভুলে যান, তাহলে আপনি আগে নাম্বারটা ভেরিফাই করেন, ফোন নাম্বারটা ভেরিফাই করেন, তাহলে কিন্তু আপনি ইমেল অ্যাড্রেসটা ভেরিফাই করতে পারবেন, মানে পাসওয়ার্ডটা আপনি রিকভার করতে পারবেন। এখন রিকভারের বিষয়টা হচ্ছে, এই অ্যাকাউন্টটা যখন আপনারা আবার ধরেন আপনি নতুন একটা ফোনের মধ্যে এই অ্যাকাউন্টটা লগ ইন করতে চাচ্ছেন, বা এই অ্যাকাউন্টটা আপনার ফোনের মধ্যে আবার নতুন লগ ইন করতে যাচ্ছেন, বাট নতুন একটা পাসওয়ার্ড সেট করে, সেক্ষেত্রে আপনি এই অ্যাপসটা কাইটা আবার নতুন অন্য কোনো একটা ফোনের মধ্যে চেষ্টা করবেন। আপনার ফোন নাম্বারটা, তারপর হচ্ছে আপনার পাসওয়ার্ডটা যখন দিবেন, পাসওয়ার্ডটা দেওয়ার পরে ভুল দিবে বা নিচে আপনাদের ফরগেট অপশন আসবে, সেখান থেকে কিন্তু আপনার নাম্বারটা ভেরিফাই করে আপনার পাসওয়ার্ডটা ভেরিফাই করে নিতে পারবেন, রিকভার করে নিতে পারবেন, সরি। তারপর হচ্ছে আপনাদের কি কাজ করতে হবে, সেটা হচ্ছে আপনাদের ফোন নামটা, মানে আপনাদের যে নাম আছে সেই নামটা আপনাদের এনআইডির সাথে অবশ্যই মিলিয়ে রাখতে হবে। এখানে দেখতে পাচ্ছেন আস্ক টু চেঞ্জ ইউর নেম, এটা সবার কাছেই আছে। 14 দিনের আপনাদের প্রথম অ্যাকাউন্টটা খোলার পরে আপনাদের 14 দিন পরে একটা আপডেট আসে, তারপর আপনাদের এই আপডেট অনেকদিন ধরে আছে, দেখতে পাচ্ছেন, মানে যে এটা আস্ক টু চেঞ্জ ইউর নেম। সো এটাতে ঢুকে আপনারা আপনাদের নামগুলো চেঞ্জ করে নেবেন। এখান থেকে দেখতে পাচ্ছেন আমি কিন্তু বাংলায় ইংলিশে দিয়ে দিচ্ছি, আর নিচে দেখতে পাচ্ছেন ইউজার নেম। এই যে ইউজার নেমটা বলতে এইখানে এটা, এই যে ইউজার নেমটা হচ্ছে এটা হচ্ছে আমার ইউজার নেমটা, এটা হচ্ছে ইউজার নেম, এটা হচ্ছে ইউজার নেম। তারপর হচ্ছে ইনভিটেশন কোড এইটা। সো অনেকেই বলবেন যে ভাই আমি তো নাম চেঞ্জ করছি বাট এখানে শো করতেছে না। ইউজার নেমটা এখানে আপনার শো করতেছে, মানে আপনার অ্যাকাউন্টের মধ্যে এইটা শো করতেছে, ঠিক আছে। সো এটা নিয়ে আপনারা ভয় পাবেন না যে আপনার ভিতরে অ্যাড হয়েছে কিনা, আপনার ইউজার নেমটা এখানে শো করতেছে, বাট ওইটার ভিতরে যেটা অ্যাড করছেন ওইটাই হচ্ছে আপনার নাম। তো আশা করি বুঝতে পারছেন নামের বিষয়টা হচ্ছে ক্লিয়ার হয়েছেন, মানে এইখানে আপনি যেই নামটা অ্যাড করছেন আপনার এনআইডির সাথে মিলাইয়া, এটাই কিন্তু এখানে শো এইখানে থাকবে, মানে এটাই কিন্তু মেইন। আর এইখানে যেটা, মানে এইখানে যে আপনার প্রোফাইল সেকশনে এই নামটা কিন্তু এটা ইউজার নেম, এটা নিয়ে কোনো ভয়ভীতি নেই আর কি, আপনাদের ভয় পাওয়ার কোনো প্রয়োজন নেই। তারপর আপনাদের অ্যাকাউন্টে এখান থেকে লগ আউট করবেন না, মানে সাইন আউটটা করবেন না। আপনারা যদি সাইন আউট করেন তাহলে আপনাদের প্রবলেম হতে পারে। ফোন নাম্বারটা মাস্ট বি আপনাদের ভেরিফাই করতে হবে, ইমেল অ্যাড্রেসটা মাস্ট বি ভেরিফাই করতে হবে, একটা ভ্যালিড ইমেল অ্যাড্রেস এখানে ইউজ করবেন। তো এখন যাচ্ছি মূল যে বিষয়টা, সেটা হচ্ছে আপনাদের পাই ব্রাউজারে, মানে আপনাদের ওয়ালেটের মধ্যে পাইয়ের যে ওয়ালেটটা আছে সেই ওয়ালেটের মধ্যে নতুন একটা আপডেট। আপনারা জানেন যে পাই নেটওয়ার্ক টেস্টিং এর মধ্যে আছে, বাট পাই কিন্তু আছে, মাইনেট কিন্তু অলরেডি এসে পড়ছে, কিছুদিনের মধ্যে আসবে। ভিডিওটা কন্টিনিউ করতে থাকেন, অনেক কিছু দেখতে পারবেন। সো আমি আমার যে কোডটা আছে, ওয়ালেটের যে কোডটা আছে সেটাকে কপি করে আনি। সো পাই ব্রাউজারে আসবেন, আপনারা অবশ্যই আপনাদের সকল ইয়াগুলো আপনারা কিন্তু পাই ব্রাউজারে ইউজ করবেন। আরেকটা বিষয় আপনাদেরকে ক্লিয়ার করব, পাই নেটওয়ার্ক নিয়ে কিন্তু কিছু স্ক্যাম সাইট আসছে, সেই সাইটগুলো কিন্তু ভিডিওর শেষে দেখানোর চেষ্টা করব। কিছু সাইটের মধ্যে আসলে এটা মাইনেটের একটা সময় দিয়ে দিছে যে 5 দিন 10 দিন পরে এটা মাইনেট হয়ে যাবে। আসলে পাই নেটওয়ার্কের মধ্যে অফিসিয়ালি কোনো এরকম কোনো সময় নির্ধারিত করে দেয় নাই, বা কেওয়াইসি কিন্তু এখনো আসে নাই। সো আমি এখানে পাই ওয়ালেটের মধ্যে ঢুকে যাব। এখানে আসার পর আপনাদের এখানে একটা দেখতে পাচ্ছেন পাসওয়ার্ড টু আনলক ইউর ওয়ালেট, আপনাদের এখানে একটা কোড আছে। যখন আপনাদের ওয়ালেটটা ক্রিয়েট করছেন তখন কিন্তু এখানে আপনাদের একটা আপনাদের দিয়েছে, একটা গোপন কোড দিয়েছে, সেটা আপনাদের অবশ্যই কপি করে রাখার জন্য বলা হয়েছে। অনেকেই ভুলে গেছেন বা অনেকে খোলেন নাই, ওয়ালেট অ্যাকাউন্ট খোলেন নাই। দুইটাই কিন্তু আমার চ্যানেলের মধ্যে ভিডিও আছে, কিভাবে পাসওয়ার্ড আপনারা রিকভার করবেন, মানে এটা রিসেট করবেন। আরেকটা হচ্ছে কিভাবে এখানে ওয়ালেটটা ক্রিয়েট করবেন। সো আমার একটা ফার্স্টটা আমি ভুলে গেছিলাম, তো আমি এটা আবার রিকভার করে নিছি, গত ভিডিওতে কিন্তু দেখানো হয়েছে। সো আমি সেই লেখাটা আমি এখানে কপি পেস্ট করে দেব।
পেস্ট করে দেওয়ার পর জাস্ট এখানে আনলক উইথ পাস ফ্রেশ এটাতে ক্লিক করে দেব। আর এই কোডটা আপনারা কাউকে দিবেন না, এটা ব্যক্তিগত, এটা আপনার, এটা কিন্তু আপনি কাউকে শেয়ার করবেন না। শেয়ার করলে আপনার ক্ষতি হতে পারে, মানে কেউ আপনার ওয়ালেটে ঢুকে আপনার এইসব লেনদেন করে ফেলতে পারবে। সো আমরা একটু অপেক্ষা করবো। এখানে নতুন একটা আপডেট আসছে, সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো অন্যান্য সময় আমি কিন্তু এই আপডেটটা পাই নাই, বাট আজকে আমি ঢুকছি, ঢুকে এই অপশনটা পাইছি, তাই আপনাদেরকে এটা দেখানো উচিত আমার মনে হলো, তাই আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। বন্ধুরা, লোডিং হতে হতে আপনাদের কাছে একটি রিকোয়েস্ট, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন, এতে করে আমার নতুন নতুন ভিডিওগুলো পেয়ে যাবেন সবার আগে। তাহলে একটু অপেক্ষা করি লোডিং ওয়ালেট, আমি একটু স্কিপ করি ভিডিওটা। তো বন্ধুরা, এইখানে আসার পরে আসলে এখন বর্তমানে সাইটটাতে ঢুকতে একটু অসুবিধা হচ্ছে। সো স্ক্রিনশটটা আমার আগের, আপনারা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু একটা স্ক্রিনশট, এটা কিন্তু একটা স্ক্রিনশট, এটা কিন্তু অনেকটা কিছুক্ষণ আগে আমি তুলে রাখছিলাম। সো এখন আমি সাইটটাতে ঢুকতে পারছি না, লোডিং হচ্ছে আর কি। সো যাই হোক, হয়তো সার্ভার কোনো প্রবলেম হচ্ছে। সো আপনারা এইখানে দেখতে পারবেন, এইখানে একটা অ্যারো চিহ্ন আছে, এখান থেকে দেখতে পাচ্ছেন পাই মাইনেট। আগে ছিল পাই টেস্টনেট, এখন কিন্তু পাই মাইনেট অপশনটা কিন্তু এনেবল হয়েছে। আরেকটা বিষয় কিন্তু আপনারা দেখতে পারবেন এইখানে ওয়ালেট ব্যালেন্স এবং লকড আপ ব্যালেন্স। সো এটা আপনাদের বিষয়টা হচ্ছে, আপনি যদি ইয়াতে ঢুকি, এখন পাই নেটওয়ার্কে ঢুকলাম। তো আপনাদেরকে এই বিষয়টা ক্লিয়ার করার জন্য আমি এইখানে যাচ্ছি, মাই নেটের মধ্যে আসতেছি। সরি, মাই নেট কই গেল? যে মাই নেট উপরে, কিন্তু মাই নেটটা কিন্তু উপরে এসে পড়ছে। সো এটাতে যাবো আমি। এখানে আসার পরে আপনাদের আনভেরিফাইড ব্যালেন্স যেটা আছে, এটা একটা, আরেকটা হচ্ছে যে আপনাদের ওয়ালেট ব্যালেন্স আছে, এটা হচ্ছে এটা ওয়ালেট ব্যালেন্স। আমার উপরে দেখতে পাচ্ছেন 1718 পাই কিন্তু আছে। আমি ওয়ালেট ব্যালেন্সে ক্লিক করি, যে কামিং সুন, ওয়ালেট ব্যালেন্স কামিং সুন আছে, মানে ট্রান্সফারেবল ব্যালেন্স যেটা আছে এটা কিন্তু আমার ওয়ালেট ব্যালেন্সে অ্যাড হয়ে যাবে বর্তমানে। আর আনভেরিফাইড ব্যালেন্সটা তখনই অ্যাড হবে যখন আমার মানে আমার যারা রেফার কোডটা ইউজ করছে, যখন তারা কেওয়াইসিটা ভেরিফাই করতে পারবে, তখনই কিন্তু আমি এই আনভেরিফাইড ব্যালেন্সগুলো বেশি ইউজ করতে পারবো। আর এখন আছে ট্রান্সফারেবল ব্যালেন্স, মাত্র 117টা পাই কিন্তু আমি ট্রান্সফার করতে পারবো যখন এটা মাইনেটে অ্যাভেলেবেল হয়ে যাবে। তো প্রিভিউ আনভেরিফাইড বোনাস যদি আমি ক্লিক করি, এখানে আনভেরিফাইড ব্যালেন্স দেখতে পারেন 1600 পাই। ইউর আনভেরিফাইড ব্যালেন্স ক্যান বিকাম ট্রান্সফারেবল টু মাইনেট অ্যাজ পিপুল ইন দ্য লিস্টেড বিলো বিফোর দেয়ার আইডেন্টিটি, মানে কেওয়াইসি রিভিউ হু ইজ রেসপন্সিবল ফর ইউর বোনাস ব্যালেন্স ফ্রম ইউর পাস্ট mining. You can later invite them to KYC from here to increase your transferable balance. মানে আমি যারা আমার রেফারেল কোডটা ইউজ করছে, তারা যদি কেওয়াইসিটা ভেরিফাই না করতে পারে, তাহলে কিন্তু আমি এটা করতে পারবো না। প্রত্যেকে যদি এটা মানে কেওয়াইসিটা ভেরিফাই করে, তাহলে আমার ইনক্রিজ হবে, আমার ট্রান্সফারেবল ব্যালেন্সটা ইনক্রিজ হবে। ইউর রেফারেল টিম অ্যান্ড সিকিউরিটি সার্কেল দেখতে পাবেন কামিং সুন, চেক ব্যাক লেটার, মানে পরবর্তীতে বলছে আসার জন্য। মাই নেট চেকলিস্টে আমি যদি যাই, এখানে দেখতে পাচ্ছেন ডাউনলোড পাই ব্রাউজার অ্যাপ, তারপর ক্রিয়েট পাই ওয়ালেট, এগুলো আপনাদের বুঝতে হবে। মানে আপনি আপনার পাই ব্রাউজারটা কিন্তু আপনাদের প্লে স্টোর থেকে ডাউনলোড করতে হবে। এটা কিন্তু গত ভিডিওতে আমরা দেখাইছি, চাইলে সেগুলো দেখে আসতে পারবেন। তারপর আপনাদের ওয়ালেট ক্রিয়েট করতে হবে। ডিসাইড হাউ মাচ পাই ইউ ওয়ান্ট টু লক আপ, আপনি ডিসাইড করবেন আপনাদের কতটা ব্যালেন্স আপনি এখানে লক আপ করবেন। লক আপ বিষয়টা হচ্ছে, আমি আপনাদেরকে আবার দেখাচ্ছি। মাই নেটে ঢুকে এই যে এখানে লকড আপ ব্যালেন্স, এটাতে যাবেন। আমি অলরেডি যদিও লক আপ করে রাখছি, এখানে কনফিগারে যাব। এখানে দেখতে পাচ্ছেন আমি কিন্তু 1 ইয়ারের জন্য 100% দিয়ে কিন্তু আমি এখানে লক আপ করে রাখছি অলরেডি। যদিও এটা আমি চেঞ্জ করতে পারবো এখন, বাট যখন এটা মাইন্ডেড মানে লাইভ হয়ে যাবে, তখন কিন্তু এটা আমি চেঞ্জ করতে পারবো না। ঠিক আছে, এইটা হচ্ছে মূলত বিষয়। আর নতুন বিষয়টা তো আমি আপনাদেরকে দেখালামই, মানে আপনাদের ওয়ালেটের ভিতরে একটা পাই মাইনেট কিন্তু শো করতেছে, যদিও এটা কিছুদিনের ভিতরে এসে পড়বে। আর এইখানে দেখতে পাচ্ছেন, এখানে পাই কোড টিম থেকে কিন্তু লাস্ট আপডেটটার মাধ্যমে কিন্তু বইলা দিছে যে কিছুদিনের ভিতরে কিন্তু এটা লাইভ হয়ে যাবে, এটা রিলিজ করে দিবে। তারপরে আরেকটা বিষয়, সেটা হচ্ছে যে এইখানে সিকিউরিটি সার্কেলটা, এই যে আপনাদের 100% দেখাচ্ছে আমার, এখানে সিকিউরিটি সার্কেলের মধ্যে আপনাদের অবশ্যই অ্যাড করে নিতে হবে। আপনার সিকিউরিটি সার্কেলটা উইক দেখাবে, আমার এখানে স্ট্রং দেখাচ্ছে, আপনাদের উইক দেখাতে পারে। অ্যাটলিস্ট 6 জনের কাছে আপনি এটা শেয়ার করে আপনি এটা স্ট্রং করে নেবেন, মানে এটা অ্যাড করে নেবেন। 6 জনের কাছে শেয়ার বলতে আপনার যাতে আপনার রেফার কোড ইউজ করে আপনি 6 জনের সাথে রেফার কোডটা ইউজ করবেন।
তাদেরকে আপনি পরবর্তীতে এখানে অ্যাড করতে পারবেন। তো অ্যাড করবেন কিভাবে, সিকিউরিটি সার্কেলে অনেকেই কোয়েশ্চেন করে। তো এখানে সিকিউরিটি সার্কেলে ক্লিক করব। আপনি এখান থেকে অ্যাডেড ফ্রম কন্ট্যাক্টে যদি ক্লিক করেন তাহলে আপনি এখানে সার্চ করতে পারবেন। ধরেন আপনি যে এখানে আপনার যারা আপনার ইয়াতে আছে, কন্ট্যাক্ট লিস্টে আছে, যদি এরকম কোনো ইউজার থাকে যে অ্যাক্টিভ থাকে আর কি এখানে, তাদেরকে আপনি এখানে অ্যাড করবেন। অ্যাডেড ফ্রম কন্ট্যাক্টে ক্লিক করে তাদের যেই নাম্বারটা দিয়ে যারা পাই অ্যাকাউন্টটা খুলছে তাদের এইখানে আপনার ওর নামটা দিয়া তারপর কিন্তু এখান থেকে অ্যাড করে নিতে পারবেন। এছাড়া আপনি যদি চান যে আপনার যারা আপনার রেফার কোড ইউজ করছে তাদেরকে অ্যাড করতেন, তাহলে এইখানে দেখবেন যে অ্যাডেড অ্যান এক্সিস্টিং পাই ইউজার, মানে এটাতে যদি ক্লিক করেন আপনার রেফার কোড যারা ইউজ করছে তাদেরকে কিন্তু আপনি এখান থেকে অ্যাড করতে পারবেন। আমি এটাতে ক্লিক করলাম, দেখতে পাচ্ছেন এই যে এরকম আসবে। চেষ্টা করবেন, দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেক মানুষ নাম্বার ভেরিফাই করে নাই। নাম্বার ভেরিফাইটা নিয়ে একটু পরে আলোচনা করব। এই যেভাবে ক্লিক করার পরে অ্যাড হয়ে যাবে। সো আমি ব্যাক করতেছি। তো এখন লাস্ট বিষয় সেটা হচ্ছে যে নাম্বার ভেরিফাই। সো ভাই অনেকেই কমেন্ট করেন যে ভাই নাম্বারটা ভেরিফাই করতে পারতেছি না। অনেকে বলছেন যে বাংলা লিঙ্ক দিয়ে হচ্ছে না, গ্রামীণ সিম দিয়ে নাম্বার ভেরিফাই হচ্ছে। আবার অনেকে কমেন্ট করছেন যে এখানে যে ইউএস এর কান্ট্রিটা আছে, আমরা যখন নাম্বারটা সেন্ড করি তখন এখানে ইউএসএ থাকে, সেখান থেকে অন্যান্য ইসরায়েল দিয়ে তারপর 5-6টা কান্ট্রি শো করে, সেখান থেকে অন্য কান্ট্রি দিয়ে সিলেক্ট করে মেসেজ পাঠানোর জন্য। সো আমি বলবো যে এটা করাটা আসলে কতটা যুক্তিসম্মত আমার মনে হয় না, কারণ আমি পার্সোনালি ট্রাই করছি। অন্য নাম্বার মানে অন্য কান্ট্রি দিয়ে যখন মেসেজটা সেন্ড করি, মেসেজ সেন্ড হয় বাট সেখানে ভেরিফাইটা হয় না, মানে আপনার মেসেজ সেন্ড হওয়ার পরে টাকা কেটে নেওয়ার পরে কিন্তু ভেরিফাই হচ্ছে না। সো এর জন্য একটাই সমাধান, আপনাদের নাম্বারটা চেঞ্জ করতে হবে। নাম্বারটা চেঞ্জ করা নিয়ে আমি কিন্তু ভিডিও তৈরি করতেছি অলরেডি, মানে এটা নিয়ে আপনাদের প্রপার একটা গাইডলাইন নিয়ে কিন্তু একটা ভিডিও আসবে কিভাবে আপনি নাম্বারটা চেঞ্জ করবেন এবং আপনি নাম্বার সেখান থেকে ভেরিফাই করতে পারবেন। সো এই ভিডিওটা দেখে আপনাদের একটু হয়ে নেবেন। আপনি নাম্বার চেঞ্জ করে বলতে আপনি বাংলা লিঙ্ক নাম্বার চেঞ্জ করে আপনি বাংলা লিঙ্ক নাম্বার অ্যাড করবেন এরকম হবে না। আপনি বাংলা লিঙ্ক নাম্বারটা চেঞ্জ করে রবি অথবা জিপি সিম অ্যাড করার জন্য অবশ্যই সাথে রাখবেন বা কারোর কাছ থেকে নিয়ে আসবেন যাতে ওটা অ্যাড করতে পারেন। অবশ্যই যাতে আপনার হারিয়ে গেলেও যাতে আপনি উঠাতে পারেন এরকম, মানে আপনার নিজের আইডি দিয়ে বা ফ্যামিলির আইডি দিয়ে যাতে হয়, এরকম হলে সবচাইতে বেশি ভালো হবে। সো এরকম একটা আইডি আপনারা জোগাড় করে রাখবেন, সেটা দিয়ে আপনারা পরবর্তীতে অ্যাড করে নেবেন। আমার পরবর্তীতে ভিডিও নিয়ে পাই নেটওয়ার্কের পরবর্তী ভিডিওটা কিন্তু এটা নিয়ে হবে, কিভাবে আপনার নাম্বার, নতুন একটা নাম্বার এখানে অ্যাড করবেন, নাম্বার তারপর পাসওয়ার্ড কিভাবে চেঞ্জ করবেন, নাম চেঞ্জ করবেন, প্রত্যেকটা বিষয় নিয়ে এখানে আপিল করতে পারবেন আপনারা পাইকোর টিমের কাছে। সো এটাই ছিল মূলত আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন। আমার নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। আল্লাহ হাফেজ।